আমরা আল্লাহ তাআলার গুনাহগার বান্দা। গুনাহ করে ফেলার পর মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে সেসব গুনাহ মাফ করে নেওয়ার সুযোগ দিয়েছেন। আজকে গুনাহ মাফের দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। নামাজ আমাদের গুনাহকে মিটিয়ে দেয়, তাই ফরজ নামাজের পাশাপাশি বেশি করে নফল নামাজ পড়ুন। এই সংক্রান্ত হাদিসটি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি জনৈক মহিলাকে চুম্বন করে বসে। পরে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বিষয়টি তাকে বলেন। তখন আল্লাহ তাআলা নাজিল করেন আয়াত, দিনের দুপ্রান্তে সকাল ও সন্ধ্যায় এবং রাতের প্রথম অংশে সালাত কায়েম করো, নিশ্চয়ই আল্লাহ ভালো কাজ পাপাচারকে মিটিয়ে দেয়। সূরা হুদের 11/114 নম্বর আয়াত। লোকটি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, এ কি শুধু আমার বেলায়? আল্লাহর রাসূল বলেছেন, আমার সকল উম্মতের জন্যই। 2. তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়। এমনকি পৃথিবীর পরিমাণ গুনাহ যদি করা হয়, যদি শিরক না করেন তবে তা ক্ষমা হয়ে যাবে। এই সংক্রান্ত হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতদিন তুমি আমাকে ডাকবে, আমার নিকট ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কারো পরোয়া করি না। আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্তও পৌঁছে যায়, অতঃপর তুমি আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও এবং আমার সাথে কোনো শরিক না করে আমার সামনে আসো, আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। কীভাবে তওবা করবেন সেই নিয়মগুলো আপনাদেরকে বলি। আমরা অনেকেই একনিষ্ঠভাবে তওবা করতে পারি না। আমরা শেষ রাতে বা দিনের নিরিবিলি সময়ে একটি নিরিবিলি স্থান বেছে নিব। খুব সুন্দর করে ওযু করে তারপরে আমরা পরিষ্কার কাপড় পরে 2 রাকাত নফল সালাতের নিয়ত করে আল্লাহর কাছে নামাজ পড়ব। গভীর মনোযোগে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হৃদয়ে 2 রাকাত নামাজ ধীরে সুস্থে সময় নিয়ে আদায় করব। নামাজ শেষে দরুদ পড়ব, কিছুক্ষণ তাসবিহ পড়ব, তারপর 2 হাত তুলে প্রথমে আল্লাহর কাছে আকণ্ঠ চিত্তে আপনার গুনাহের স্বীকৃতি দিন। মাথা নত করে স্বীকার করুন সেসব গুনাহগুলো, যেসব গুনাহ আপনি করেছেন। অনুতপ্ত হৃদয়ে প্রাণ খুলে কাঁদুন, চোখের পানি ফেলুন। জাহান্নামে যাবে না যে আল্লাহর ভয়ে কেঁদেছে যেই চোখ। আল্লাহর প্রশংসা করুন, তিনি দয়াবান সেটি উল্লেখ করুন। তিনি উৎকৃষ্ট আর আপনি নিকৃষ্ট অপরাধী স্বীকার করুন। দৃঢ়চিত্ত হন যে এই ধরনের গুনাহ আর করবেন না। আল্লাহর কাছে অতীতের সকল পাপের জন্য ক্ষমা চান, কেঁদে কেঁদে ক্ষমা চান, প্রাণ খুলে কাঁদুন। মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন। ইনশাআল্লাহ আশা করা যায় তিনি আপনাকে ক্ষমা করবেন। তওবার সময় বিশেষভাবে এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি তো ক্ষমার আধার, আর ক্ষমা করাকে তুমি ভালোবাসো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে আসুন আমরা নিরিবিলি পরিবেশে একনিষ্ঠ চিত্তে আল্লাহর কাছে নামাজ আদায় করে তওবা করে ক্ষমা চাই। ইনশাআল্লাহ ক্ষমা পাবো।